আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে তিনটা ডিগ্রির সেন্টেন্স লিখে রেখেছি। এটা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ। দেখেন এই তিনটা যদি পারেন আপনি, এই সুপারলেটিভ থেকে পজিটিভ পরীক্ষা কিন্তু সব পরীক্ষা আসে, ক্লাস 7, 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিগ্রি যদি আসে এই নিয়ম থেকে কিন্তু একটা আসেই। আর এই তিনটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে তিনটা নিয়ম, তিনটা সিস্টেম, মানে আপনি কিভাবে চিনবেন, কিভাবে। এই যে দেখেন আমি আপনাকে যদি একটু করি, এই যে দেখেন এখানে আছে দা, এখানে আছে ওয়ান অফ দা, দেখেন এখানেও দাও আছে, আবার এখানের মধ্যে আরেকটা জিনিস আছে অফ অল। দেখছেন এই যে এখানে আছে অফ অল। এই তিনটা জিনিস আমরা আজকে একদম ভেঙে ভেঙে আপনাদের বোঝাবো যে আসলে কি হয়েছে। দেখেন সুপারলেটিভ ডিগ্রি, দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে বলে, এটা দেখেন আমি লিখে রেখেছি পজিটিভ করতে। দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে হয় আপনাকে প্রথমত ফাইনালি, অনেকে আছে টাকচার মুখস্থ করে, টাকচার মুখস্থ করার দরকার নাই। দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে বললে প্রথমেতে আপনাকে নো আদার লিখতে হবে। প্রথমে কি বলেন তো, নো আদার। তারপরে এই যে দেখেন দিয়ে পরে এই যে ডিগ্রিটা আছে, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এই ডিগ্রির পরে যতটা অংশ আছে, ডিগ্রির পরে কি আছে, বয় ইন দা ক্লাস। দেখেন এখানে আপনি লিখবেন বয় ইন দা ক্লাস। দেখেন বয় ইন দা ক্লাস। তারপরে কি লিখবেন, এখানে ভার্বটা দিবেন ইজ। এই যে ভার্বটা আছে, এখন আপনাকে পজিটিভ করতে হইলে সকল পজিটিভ এস ব্যবহার করতে, এস। এখন আপনাকে পজিটিভ, বেস্টের পজিটিভ কি, গুড। তারপরে আপনার এখানে এস অথবা সো দিতে পারেন, এসই ব্যবহার করেন। এই যে দেখেন এখানে এস ডট ডট মধ্যে আপনি কি ডিগ্রিটা ব্যবহার করলেন। তো দেখেন ইজ, এস, গুড, এস। এখানে আমার সাবজেক্টটা কি আছে, এই সাবজেক্টটা লাস্টে চলে যাবে। তো আপনাকে প্রথমত মনে রাখতে হবে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ করতে বলে প্রথমে আপনাকে নটা লিখতে হবে। তারপরে ডিগ্রির পর বয় ইন দা ক্লাস। তারপরে কি লিখবেন, ইজ। তারপরে এস, গুড এস হি, ওকে ফাইন। তারপরে দেখেন এখানে তাহলে আপনি যদি মনে রাখেন তাহলে নো আদার, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পর অংশ, তারপরে ভার এস, সুপারলেটিভ ডিগ্রির পরে পজিটিভ ডিগ্রি এস, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। আমরা কিন্তু সেম একইভাবেই এই অ্যান্সারটা করেছি। এখন দেখেন ওয়ান অফ দা, আমি এখানে মানে হাইলাইট করছি ওয়ান অফ দার উপরে, যে এই যে ওয়ান অফ দা যদি থাকে, এই যে দেখেন ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা থাকলে আপনাকে প্রথমে ফাইনালি আপনাকে প্রথমে লিখতে ভেরি ফিউ। দেখেন এখানে ডি ছিল, আপনি নো আদার লিখছেন, এখানে ওয়ান অফ দি থাকলে লিখবেন কি, ভেরি ফিউ। ওকে। তারপর সেম এই যে টল, টলার, টলেস্ট। এই টল এটা হচ্ছে ডিগ্রির পরের অংশ, পরের অংশটা কি আছে, বয়েজ ইন দা ক্লাস। তাহলে আপনি এখানে কি লিখলেন, বয়েজ ইন দা ক্লাস। তারপরে দেখেন একটা ভার্ব আছে কি, ইজ। দেখেন এখানে কিন্তু ইজ বসানো যাবে না, এখানে কি বসাই দিব, আর। কারণ একটা কথা দেখেন এখানে কিন্তু ভেরিফিউর প্লুরাল ভার্ব বসে। তারপরে দেখেন এখানে দেখতেছি আমরা আমাদের কি আছে, বয়েজ। দেখেন বয়েজ বলতে এখানে অনেকগুলো বালককে বোঝানো হয়েছে, এখানে ছিল একটা বালক, এই জন্য এখানে ইজ হয়েছে। দেখেন এখানে হচ্ছে বয়েজ, একটু ভালো করে একটু খেয়াল করে, বয়েজ। এই কারণে আমরা ইজ থাকা শর্ত ইজ দিতে পারি নাই, আমরা আর দিয়েছি। যদি পাস্ট টেন্স যদি ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করতাম। এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে সেম আগেরটার মতনই এস, তারপরে হচ্ছে টল এস, তারপরে কি সাবজেক্ট কি, রহিম। সাবজেক্ট কি বলেন তো, রহিম। ওকে ফাইন। দেখেন দিলাম আমরা এটা। এখন কি করব, এখন দেখেন এখানে আমরা দিও আছে, অফল আছে। একটা কথা খুব ভালো করে খেয়াল করুন, আমরা তো বলছি দি থাকলে আপনি প্রথমে কি দিবেন, নো আদার। কি ব্যবহার করুন বলুন তো, নো আদার।
নো আদার। তারপরে দেখেন যদি অফল থাকে, এই যে দেখেন যদি অফল থাকে, যদি অফল থাকে, অফলের পরে কি আছে, গার্লস ইন দ্য ক্লাস। এখন আমরা শিখছি যে নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাউন হয়, তাহলে এখানে গার্লস মানে কি, প্লুরাল নাউন। এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, নো আদার অফল থাকলে উঠে যাবে, তাহলে এখানে আপনাকে লিখতে হবে গার্লস, শুধু গার্ল লিখতে হবে। এখানে দেখেন গার্ল ইন দা ক্লাস, গার্ল ইন দা ক্লাস, তারপর লিখবেন আপনি ইজ, এস, সেম আগের মতনই, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে আমরা লিখবো বিউটিফুল। কি লিখবো বলেন তো, বিউটিফুল, তারপরে এস লিখবেন, তারপরে কি সাবজেক্ট কি শি, লাস্টে আমরা সাবজেক্ট অবজেক্ট উপর বসাবো। এই দেখেন এই রুলে, এই নিয়মে পরীক্ষা একটা ইনশাল্লাহ আসে। তো যদি আপনারা নিয়মটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই উপকৃত হবে, না বুঝলে তাও কমেন্ট করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।